যদি আপনি ১৯ বার বিসমিল্লাহর আমলটি করেন, আপনার কপাল খুলবেই, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনার প্রতিটা কাজের মধ্যে সফলতা দান করবেন এবং মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে আপনাকে অবশ্যই হেফাজত করবে। বিসমিল্লাহর অত্যন্ত ফজিলত। কোরআনুল কারীমের মধ্যে ১১৪টা সূরা, প্রতিটা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহ দিয়েছেন, কিন্তু একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা বিসমিল্লাহ দেয় নাই, সূরা তাওবা। কোরআনের মধ্যে ১১৪ সূরা, কিন্তু ১১৩ সূরার মধ্যে বিসমিল্লাহ। এক সূরার মধ্যে বিসমিল্লাহ নাই, সূরা তাওবা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সূরা, সূরা নমলের মধ্যে বিসমিল্লাহ দিয়েছেন ২ বার। এই জন্য কোরআনের মধ্যে সূরা ১১৪টা, বিসমিল্লাহ ১১৪টা। এই বিসমিল্লাহর মধ্যে অনেক ফজিলত। কেমন ফজিলত শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যারা প্রতিদিন বিসমিল্লাহর আমল করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কপালের মধ্যে বিসমিল্লাহ লিখে দিবে। যখন তাদের কপালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহ লিখে দিবে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিতে পারবে না। বিসমিল্লাহ খচিত কপালের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই জন্য বিসমিল্লাহর মধ্যে ১৯টি হরফ আছে। জাহান্নামের মেন ফেরেশতা হলো ১৯ জন। কোনো ব্যক্তি যদি প্রতিদিন মাগরিবের পরে ১৯ বার বিসমিল্লাহ পাঠ করে, যদি ওই বান্দা বান্দি ওই রাত্রে মারা যায়, আল্লাহ তাআলা জাহান্নামের ১৯ জন ফেরেশতা থেকে তাকে হেফাজত করবে। যদি কোনো ব্যক্তি ফজরের পরে ১৯ বার বিসমিল্লাহ পাঠ করে, যদি ওই দিন মারা যায়, আল্লাহ তাআলা জাহান্নামের ১৯ জন ফেরেশতা থেকে তাকে হেফাজত করবে। এই বিসমিল্লাহ অনেক ফজিলত। একবার ওমর বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলেন, আমিরুল মুমিনিন, আমার মাথা প্রচন্ড ব্যথা, এত ডাক্তার দেখাইলাম, এত কবিরাজ দেখাইলাম, আমার মাথা ভালো হয় না, আপনি আমাকে এমন কিছু আমল দেন যেন আমার মাথা ভালো হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য একটা টুপি হাদিয়া পাঠালেন। ওমর বললেন, যখনই মাথা ব্যথা করবে টুপিটা মাথার মধ্যে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাথা ব্যথা দূর করে দিবে। এই কথা শুনবার পরে রোমের বাদশা যখন মাথার মধ্যে টুপি পরে, মাথা ব্যথা বন্ধ হয়ে যায়। রোমের বাদশা মনে মনে ভাবলেন, এই টুপির মধ্যে কি আছে আমি দেখব। রোমের বাদশা টুপিটা খুলে দেখে তার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ লেখা। এই বিসমিল্লাহ অনেক ফজিলত। হে মা বোনেরা, বিসমিল্লাহ একটি দোয়া। এই বিসমিল্লাহ পড়ে যদি আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া ফিরাইয়া দিবে না। আল্লাহর হাবিব বলেন, হে আবু হুরায়রা, তুমি প্রতিটা কাজে বিসমিল্লাহ বলবে, যতক্ষণ পর্যন্ত তোমার কাজ শেষ না হবে সওয়াব লিখতেই থাকবে। হে আবু হুরায়রা, ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়বে, যতক্ষণ পর্যন্ত ওযু শেষ না হবে ফেরেশতারা তোমার আমল নামায় নেকি লিখতেই থাকবে। যখন যানবাহনে চড়বে আবু হুরায়রা বিসমিল্লাহ বলবে, যতক্ষণ পর্যন্ত যানবাহনে চড়বে তোমার আমল নামায় সওয়াব লিখতেই থাকবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন স্বামী আর স্ত্রী একান্ত মিলিত হয়, সহবাস করে, যখন সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে, ওই সন্তান দুনিয়াতে যতটা নিঃশ্বাস ফেলবে ওই নিঃশ্বাস পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা পিতামাতার আমল নামায় দিয়ে দিবে। এই জন্য প্রতিটা কাজে বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ পড়ে যদি পানিতে ফু দিয়ে পানি পান করেন, যে কোনো অসুস্থতা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। বিসমিল্লাহ বলে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের মধ্যে বরকত নাই, যে কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের মধ্যে বরকত আছে। একটা ঘটনা শুনলে আশ্চর্য হবেন। এক আল্লাহর বান্দি পরহেজগার নারী, নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, প্রতিটা কাজ বিসমিল্লাহ বলে বলে করে, প্রতিটা কাজ বিসমিল্লাহ বলে বলে করে। স্বামীটা ছিল মদখোর, স্বামীটা ছিল নেশাখোর, স্ত্রীর উপর অত্যাচার করত, জুলুম করত। স্ত্রীর প্রতিটা কাজ বিসমিল্লাহ বলে বলে করে, স্বামী পছন্দ করত না। এই জন্য স্বামী মনে মনে সিদ্ধান্ত নিল স্ত্রীকে বেয়াজ্জতি করবে। টাকার একটা থলে
ওই স্বামী মদখোর স্বামী, নিশাখোর স্বামী স্ত্রীর কাছে গিয়ে একটা থলে দিল, টাকার থলে। বলল, বিবি টাকার থলেটা রাখো, আমি যখন চাবো আমাকে দিবা। স্ত্রী বলল ঠিক আছে। স্ত্রী বিসমিল্লাহ বলে একটা জায়গার মধ্যে রেখে দিল। স্বামী তাকায় তাকায় দেখলো কোন জায়গায় রাখছি। অনেকক্ষণ পরে স্ত্রী যখন চলে গেল, ওই নেশাখোর স্বামী, মদখোর স্বামী, ওই জালেম স্বামী নিজে ওখান থেকে থলেটা নিয়ে অন্ধকূপের মধ্যে ফেলে দিল। অন্ধকূপের মধ্যে ফেলে দিয়ে কিছুক্ষণ পর বিবিরে বলে, বিবি আমার সেই টাকার থলে কোথায়? আমার টাকার থলে দাও। বিবি বলল, তুমি টেনশন করবে না, আপনি টেনশন করবেন না, আমি আপনার টাকার থলে এখনই দিচ্ছি। এবার ওই মদখোর স্বামী, নেশাখোর স্বামী মনে মনে ভাবে, তোমার টাকার থলে জায়গায় নাই, আমি অন্ধকূপে ফালায় দিছি। রে বিবি দিতে পারবি না, তোর এখন ধরবো, বেয়াজ্জতি করবো। ওই মহিলা বিসমিল্লাহ বলে জায়গার মধ্যে হাত দিল। বিসমিল্লাহ বলে ওই যেখানে রাখছে সেখানে হাত দিল। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই কূপ থেকে টাকার থলে উঠাইয়া সেই জায়গার মধ্যে রেখে দিল। ওই মহিলা হাত দিয়া টাকার থলে পাইল। স্বামীরে বলল, নেন আপনার টাকার থলে। স্বামী আশ্চর্য হয়ে গেল, বিবি রে এই টাকার থলে কোথায় পাইলা? বলে, কিছুক্ষণ পূর্বেই তো আপনি আমার কাছে দিলেন। রে বিবি তুমি তো জানো না। বলে, কি? বলে, তোমার কাছে টাকার থলে দেওয়ার পরে তোমাকে বেয়াজ্জতি করবার জন্যে ওই জায়গা থেকে এই টাকার থলেটা আমি নিয়ে অন্ধকূপের মধ্যে ফেলে দিয়েছিলাম। তোমাকে বেয়াজ্জতি করব, তোমার কাছে চাইবো, তুমি দিতে পারবে না, তোমাকে লজ্জা দিব, শরম দিব, যেন বিসমিল্লাহ ছেড়ে দাও, বিসমিল্লাহর আমল বন্ধ করে দাও। রে বিবি আল্লাহর কসম করে বলি, এই টাকার থলে অন্ধকূপের মধ্যে আমি ফেলে দিলাম, এখন ওখান থেকে এখানে কেমনে আসলো? আল্লাহর বান্দি বলে, স্বামী আমার এটাই হলো বিসমিল্লাহর বারাকাত। আপনি তো বুঝেন নাই ও স্বামী আমার, আমি বিসমিল্লাহ বলে হাত দিলাম, আমার আল্লাহ বেয়াজ্জতি করে নাই, আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে উঠাইয়া আমার হাতের মধ্যে দিয়েছে। স্বামী বলে, বিবি রে তুমি আমারে মাফ করে দাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আর জীবনে মদ পান করবো না, নেশা করবো না, আর জীবনে বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করবো না। এখন বিসমিল্লাহ বলে সব কাজ করে। এই জন্য বিসমিল্লাহর বরকত আছে। দেখেন না, দৈনিক 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ, 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে প্রায় 5 ঘন্টা সময় ব্যয় হয়। ধরেন 5 ঘন্টা সময় তো আমরা বিসমিল্লাহ বলে বলে নামাজ পড়ি, আর বাকি আছে কয় ঘন্টা? 19 ঘন্টা। যখন কোনো বান্দা বান্দি 19 বার সকালে বিসমিল্লাহ পড়ে, মাগরিবের পর 19 বার বিসমিল্লাহ পড়ে, বাকি 19 ঘন্টাও বিসমিল্লাহ দিয়া কাজ করবার সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। এই জন্য আপনার আমার নবী কলিজার টুকরা নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা প্রতিটা কাজ বিসমিল্লাহ বলে করবে। হে মা বোনেরা, মাগরিবের পরে 19 বার বিসমিল্লাহ পাঠ করবেন, সকালবেলা 19 বার বিসমিল্লাহ পাঠ করবেন, কপাল খুলে যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, মনের আশা পূর্ণ হবে, রিজিক বাড়বে, অশান্তি দূর হবে, বড় বড় রোগ বালাই থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, কঠিন রোগ বালাই থেকে আল্লাহ তাআলা হেফাজত